নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কৃষক ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো এই মুহূর্তে কৃষকদের জন্য এটা কিন্তু সবথেকেই সার্চেবল টপিক। যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কবে দেওয়া হবে তার জন্য অনেক কৃষক অধীর আগ্রহে বসে রয়েছেন, যে কৃষক বন্ধু প্রকল্পের 2000 এবং 5000 টাকা যে দেওয়া হয় সেটার কিন্তু সিজন চলে এসেছে। তাই অনেক কৃষক এদিক ওদিক করছে, যেমন আজকে এই ভিডিওটি দেখছি, কালকে ওই ভিডিওটি দেখছি, কারণ ভিডিওতে এমনভাবে দেওয়া হয়েছে যে আজকেই অথবা আজকে থেকেই টাকা দেওয়া শুরু, বা কালকে থেকে টাকা দেওয়া শুরু, বা মে মাসেই টাকা দেওয়া হবে, কবে দিচ্ছে তারিখ প্রকাশিত করা হয়েছে। কেউ আবার বলছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের পরিবর্তনে আসতে শুরু করেছে। কেউ আবার এমনভাবে বলছে যে কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে, যে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। যেরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু এরকমই থাম্বনেলে ইউজ করেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, কৃষক বন্ধু অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় দেখতে পাচ্ছেন ডিডিএ অ্যাপ্রুভ। এই মাত্র ডেট জানিয়ে দিল, শুরু হলো টাকা দেওয়া। তো এরকম করেই কিন্তু অনেকেই দিচ্ছে, তো আমিও কিন্তু দিচ্ছি। তো এটা কিন্তু একদম ফেক। তো এরকম করে অনেক ভিডিও দেখছেন, কিন্তু সেখানে সঠিক আপডেট পাচ্ছেন না যে কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো এই নিয়ে যদি আপনারা সম্পূর্ণ আপডেট জানতে চান, তো ভিডিওটিকে আপনারা স্কিপ একদমই করবেন না, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ছোট্ট একটি ভিডিও, এখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সঠিক যেটা টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে। এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকার যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। প্রথমে আপনাদের জানিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার তারিখ ঘোষণা করা হয়নি, কারণ আপনারা জানেন দেশ জুড়ে চলছে কি লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন আপনারা বুঝতে পারছেন 7 দফায় অনুষ্ঠিত হচ্ছে, কেবলমাত্র চতুর্থ দফায় শেষ করা হয়েছে, পঞ্চম ষষ্ঠ সপ্তম কিন্তু এখনও বাকি রয়েছে। আর এই লোকসভা নির্বাচন চলবে প্রায় পয়লা জুন অবধি। আপনাদের কিন্তু এই লোকসভা নির্বাচন সারা দেশ জুড়ে চলছে, সেটা কিন্তু শেষ হবে। এই যে 1 জুন শেষ হবে লোকসভা নির্বাচন, 4 জুন কিন্তু এই ভোটের রেজাল্ট বেরোবে। তো ভোটের রেজাল্ট বেরোনো অবধি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের তো টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা এখনও পর্যন্ত হয়নি। তো সেই ব্যাপারে যদি আপনারা আপডেট জানতেই চান, তো তার জন্য আপনাদের যে 2021 সালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া রয়েছে, যে 2021 সালে 8ই এপ্রিল যে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, যে এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের এই নোটিফিকেশনে অর্থাৎ এই পিডিএফে দেওয়া রয়েছে কবে থেকে কবে অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তো সেই আপডেটটি আপনাদের জানাবো। যদি আপনারা আবার জানতে চান যে কবে নাগাদ আপনাদের টাকা দেওয়া হবে, তো বন্ধুরা আমি বলবো আপনাদেরকে আমার মতে, তো আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা 99.99% বলতে পারো, তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা জুন মাসেই পেয়ে যাবেন। এর আগের বছর 2023 সালে যে খারিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল 2023-এর এপ্রিল মাস নাগাদ। তো বন্ধুরা সে ব্যাপারটি বা সে ডেটটি নিয়ে যদি আপনারা ভাবেন, তাহলে এখানে দেখুন যে কৃষক বন্ধু প্রকল্পের এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল, আর এপ্রিল মাস কত দিনে চলে গেছে, এবার মে মাসেও কিন্তু যাবো বলছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার তো বুঝতে পারছো যে লোকসভা নির্বাচন চলছে। তো সেক্ষেত্রে আপনাদের 4 জুন অর্থাৎ 4 জুন আপনাদের ভোটের ফলাফল বেরোবে, আর ভোটের ফলাফল বেরোলেই জুন মাসে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে। আর আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প বলা যে কোনো প্রকল্পের টাকা নতুন করে যে টাকা রিলিজ করবে, প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো, কেউ কিন্তু কারো ক্ষমতা নেই যে নতুন করে টাকার বা অর্থ ব্যয় করতে পারে। তো সেটা কিন্তু সম্পূর্ণ ভোট চলাকালীন যে ভারতের যে ইলেকশন কমিশন রয়েছে, সেখানে কিন্তু 1 মাস আগে নাগাদ, মানে যেখানে ভোট রিলিজ হয় ভোটের তারিখ তার 1 মাস আগে নাগাদই কিন্তু তার হাতে সমস্ত ক্ষমতা কিন্তু চলে যায়। তো সে অনুযায়ী টাকা কিন্তু দিতে পারবে না। তাই বন্ধুরা আপনাদের জানাবো জুন মাসে টাকা পেয়ে যাবেন। তো এবার যদি আপনারা দেখতে চান যে কবে থেকে কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করা হয়, তো এই পিডিএফটি যদি পেতে চান, পিডিএফটি আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন। এই পিডিএফটি আপনারা নিজে থেকেই চেক করতে পারবেন যে কবে থেকে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে। তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স। তো এখানে কিন্তু 2টি সিজনে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। একটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে খারিফ সিজন, আরেকটি দেখতে পাচ্ছেন রবি সিজন।
তো দুটি সিজনে টাকা দেওয়া হয়। তো এবার যেহেতু 2024 সাল প্রথম কিস্তি, সে অনুযায়ী কিন্তু খারিফ সিজনে টাকা দেওয়া হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে কিন্তু টাকাটি যে কোনো মাসে পাঠিয়ে দেয়। তো এপ্রিল মাস চলে গেছে, মে মাস চলছে, তারপর কিন্তু জুন মাস পড়বে। তো জুন মাসের পরে কিন্তু টাকা যায় না, জুন মাসে কিন্তু সাধারণত কৃষকদেরকে টাকা দিয়ে দেয়। এবারেও জুন মাসে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো এরকম করে ভাগ ভাগ করে কিন্তু এখানে টাকা দেওয়া হয়। প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বরে দেওয়া রয়েছে এনরোলমেন্ট, দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে অ্যাপ্রুভাল করে আপলোডিং করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ভেরিফিকেশন করা হয়। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন করা হয়। তো তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন ডিবিটি বাই, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5টি স্টেপ পার করে কিন্তু টাকা দেওয়া হয় ধাপে ধাপে। এরকম করে কিন্তু রবি সিজনেরও টাকা সেমভাবেই কিন্তু দেওয়া হয়। তো এরকম করেই কিন্তু টাকাগুলো আপনাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠায়। তো আপনারা কিন্তু ধরে নেন যে এই খারিফ সিজনের টাকা জুন মাস নাগাদ আপনারা ধরে নিতে পারেন 10 তারিখ থেকে শুরু করে 27 তারিখের মধ্যেই আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু উপকার মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।